গ্রাউন্ড বিমের আজকে আমার এই যে প্রজেক্টটা যেটা আছে, এই প্রজেক্টের গ্রাউন্ড বিমটা আমার রড বাইন্ডিং হয়ে গেছে, তাই আমি গ্রাউন্ড বিমের পুরো রড বাইন্ডিংটা আজকে দেখাবো। প্রথমে আমরা যখন সিসি করেছি, গ্রাউন্ড বিমটা মেনলি পিসিসির উপরে আমরা করব। আর কলামগুলোকে মোটামুটি 6-7 ইঞ্চি ডাউন রেখেছি, কারণ যেটা হলো আমার যে এই যে এলডিগুলো আছে, এলডির যে লেন্থটা আছে, মানে ডেভেলপমেন্ট লেন্থ বা হুক যেটাকে বলা হয়, ওই লেন্থটা কম, মানে নিচের দিকে একটু কম পড়বে বলে আমার কলামটা 6 ইঞ্চির মতো ডাউন আছে। এই যে আমি এলডিগুলো সব বের করে রেখেছি, কলামের হুকগুলো, এগুলো ওই গ্যাপে স্মুথলি ঢুকে যাবে। আর উপরটা নিয়ে কোনো অসুবিধা নেই, এই যে উপরটা সোজা উপরের দিকে উঠে গেছে। আর 2 নম্বর হলো যে বিমের রড বাইন্ডিং আমরা কিভাবে করব, টোটালি L/4 পর্যন্ত আমরা ঘন ঘন স্টিরাপ বাঁধবো, আর মাঝখানে একটু ফাঁকা থাকবে, আর তারপরে আবার সাপোর্টে গিয়ে ঘন থাকবে। এইটা হলো রুল। এইবার টোটালি আমরা যেখানে মানে ডিজাইনার আমাকে যেইভাবে বলে দেবে, ড্রয়িংয়ে যেইভাবে থাকবে আমরা সেভাবে বাঁধবো। এলডি লেন্থটাও আমার ড্রয়িংয়ে বলে দেওয়া থাকবে, কতটা লেন্থ হবে সেইটাও আমি সেইভাবে আমাকে হিসাব করে এলডিটাকেও বা হুকটাকে ব্যান্ড করতে হবে। এবার মুশকিল যেটা হলো, কলামের কর্নারে হুক প্লাস আরও যে রডগুলো থাকে, এত রড বেশি হয়ে যায়, সেটাকে আমাকে সাবধানে কভার মেনটেন করে আমাকে এলডিগুলোকে ঠিকঠাক করে প্লেসিং করতে হবে। আর এই যে হলো একটা সেকেন্ডারি বিম, এই সেকেন্ডারি বিমটাকে, এই যে রডগুলো, এটা হুকটা একটু বড় আছে, ওইটাকে আমরা কেটে দেবো। এই যে একটা সেকেন্ডারি বিমের টপের বারটা মেইন বিমের উপরে থাকবে, আর নিচেরটা মেইন বিমের বটমের বারের উপরে থাকবে। আর বিমের যত স্টিরাপ একই রুল, বিমকে টোটালি L/4 মানে 0.25 L পর্যন্ত ঘন ঘন, তারপরে মাঝখানে টোটালি বিমটাকে আমি 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করে সাপোর্টের 2 ভাগ ঘন ঘন থাকবে স্টিরাপ, আর মাঝখানে একটু তুলনামূলকভাবে একটু হালকা হয়ে যাবে। যেটা ডিজাইনে বলে দেওয়া থাকবে, ড্রয়িংয়ে বলে দেওয়া থাকবে, যা বলে দেওয়া থাকবে আমরা সেইভাবে করব। আমাকে খালি খেয়াল রাখতে হবে কি আমি সেটা ফলো করছি নাকি। আর এই হলো আমার বিমের কভারের জন্য কংক্রিটের ব্লক কিনে এনে আমি বিমের কভারগুলো করছি। আর বিম কলাম জংশন, এই যে আরেকটা জিনিস যেটা হলো, এই যে ভেতরে কলামের যে টাইগুলো আছে, কলামের ভেতরে এই টাইগুলো দেওয়া খুব কঠিন, এগুলো আগে বেঁধে নিতে হবে। বিমের মাঝখানে রড ঢুকিয়ে নিতে হবে, এই টাইগুলোকে বেঁধে তারপরে বিমটাকে যখন প্লেস করব, তারপরে এটাকে প্লেসিং করতে হবে, মানে ঠিক জায়গা মতো বেঁধে দিতে হবে। এটা কিন্তু দেওয়া মুশকিল হয়, সুতরাং কলামের ভেতরে ওইটাকে একটু হিসাব করে দিতে হবে। আর এই যে যত জায়গায় আমার এখানে 20 mm রড আছে, তার জন্য সব জায়গায় ডাই করে জগল করা আছে। আর এই যে স্টিরাপগুলো যেগুলো আছে, একটার এক সাইডে, মানে স্টিরাপের হুকগুলো একটার এক সাইডে, অল্টারনেট এই সাইড ওই সাইড করে আমার স্টিরাপের মানে হুক, মানে স্টিরাপের যে জয়েন্টগুলো আছে আমার, সেটা একটা এই সাইডে একটা ওই সাইডে। আর কভারগুলো ঠিকঠাক করে আগেই স্টিরাপের সাথে বেঁধে দিতে হবে। বিমের নর্মাল মোটামুটি 25 mm কভার রাখলে ঠিক আছে। 25 mm ওই যে কংক্রিট ব্লকগুলো আছে সেগুলোকে বেঁধে রাখতে হবে, তারপর শাটারিং করতে হবে। এই যে আর শাটারিংটা যেন ভালোভাবে হয়, যেন কোনোভাবে যখন ভাইব্রেটার চালাবো, যেহেতু এখানে রডের পরিমাণ বেশি আছে, ভাইব্রেটার চালানোর সময় যেন কোনোভাবে শাটারিং যেন খুলে না যায়, এগুলো আমাদের ভালো করে চেক করতে হবে। আর প্রত্যেক বিমের উপরে যখন কংক্রিট করব, তার উপরে একটা মাস্টারিং বেঁধে রাখবো, যেন কলামের রডগুলো ঠিক পজিশানে থাকে।
আর এই যে বিম কলাম জংশন, আর বিম কলাম জংশনটা খুব ভাইটাল, চেষ্টা করতে হবে যেন ঠিকঠাক করে রড বাঁধা হয়। আর বিম কলাম জংশনে আমার কিছু রড একদম শাটারিংয়ের গায়ে লেগে থাকে, সেটা আমাকে কন্ট্রোল করতে হবে। আর এই যে কভারগুলোকে আমার ঠিকঠাক করে চেক করে নিতে হবে। আর টোটালি যত জায়গায় আমার এই যে বিমগুলো আছে, বিমগুলোকে সব কন্টিনিউ চেক করতে হবে। গ্রাউন্ড বিমের আজকে আমার এই যে প্রজেক্টটা যেটা আছে